see the Donald Trump cow, and it looks just like Donald Trump. And I'm from America. বিখ্যাত হওয়ার রাজকীয় কপাল নিয়ে জন্মেছে ডোনাল্ড ট্রাম্প নামে খ্যাত এই গোলাপি মহিষটি। সারা বিশ্বের মানুষরা বলছে, এমনকি আমেরিকানরাও বলে গেল, মহিষটি দেখতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটি জানে না সারা বিশ্বের বড় বড় নেতারা, এমনকি বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে নিয়ে চিন্তা করে। তাকে নিয়ে শেষমেশ ফেসবুক পোস্টও দিয়ে দিল এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। পোস্ট নিয়ে একটা ব্যাপক শোরগোল চতুর্দিকে। আসুন দেখি পোস্টে কি লেখা আছে। পাটোয়ারি পোস্টে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প নামক মহিষ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে এটাকে সাধুবাদ জানাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ এবং প্রাণী সম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি অসীম ভালোবাসা ও সাহসিকতার দৃষ্টান্ত। সরকার এর মাধ্যমে জানান দিল যে এই সরকারের হায়ার করা পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিল সাহেব আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছেন তার ধারাবাহিকতায় এই মহিষ ডিপ্লোম্যাসি অনুযায়ী এই সরকারকে আমেরিকার স্বার্থ রক্ষা করতে হবে। তারই নিদর্শন হিসেবে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেশবাসীকে দেখার এবং প্রতিনিয়ত স্মরণ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আমরা যারা পশুপ্রেমী তাদের মন জয় করেছেন, বাংলাদেশের চিড়িয়াখানাকে সমৃদ্ধশালী করেছেন, আমেরিকা বাংলাদেশ চুক্তিকে টেকসই করেছেন, অন্যদিকে ভারতীয় গোরক্ষা আন্দোলনকেও প্রভাবিত করে মিস্টার মোদীর পক্ষ থেকেও ধন্যবাদ আদায় করেছেন এবং এই ডিপ্লোম্যাটিক পিআর উদ্যোগের মাধ্যমে কিছু অর্থনৈতিক স্বাবলম্বিতাও অর্জন করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিটে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন আনন্দ মিছিল আয়োজনের জোর দাবি জানাচ্ছি। খুবই উচ্চমান সম্পন্ন বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পোস্ট দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পোস্টে এই ডোনাল্ড ট্রাম্প মহিষ সম্পর্কিত যাবতীয় পরিস্থিতি খোলাসা হয়েছে। তবে মানুষ কেন জানি ভুলভাল কথা বলছে। আসুন তো দেখি কমেন্টসে তারা কি বলে। এক ভাই বললেন, বিরোধী দলীয় প্রত্যেক কাজে সমালোচনা করতেন, এক সময় ভালো লাগতো, কিন্তু এখন দেখি এটাই আপনার শক্তি, এটা ছাড়া আর কোনো ভালো পারেন না। আরে মিয়া, পারলে আপনিও দুই একটা ভালো কাজ করে দেখান না। সারাদিন সমালোচনা করলে মানুষ আপনারা নিয়ে হাসাহাসি করে বা আপনাকে অনেক বড় কোনো কিছু ভাবে, সেটা ভুল। আরেকজন লিখলেন, কত সূক্ষ্মভাবে যে বাঁশটা দিলেন, ব্যথাও পাবে না। আমি তো প্রথমে ভেবেছি সত্যি কি সরকারের প্রশংসা করছে, ওমা শেষ পর্যন্ত যে দেখি ভদ্র ভাষায় পুচিয়ে দিল। একজন লিখলেন, পয়েন্টে কইলে জয়েন্টে লাগে, এটাই উত্তম। সেলুট বড় নেতা, আমাদের দ্বিতীয় হাদি। একজন লিখেছে, সেরা হইছে বাঁশ দেওয়াটা, এই জন্যই তো কই ঝাড়ের বাঁশ দিন দিন এত বিলুপ্ত হইতেছে কেন। ধন্যবাদ বাঁশ সঠিক জায়গায় ব্যয় করার জন্য। আরেকজন লিখলো, প্রথমে এটাকে সিরিয়াস মনে করেছিলাম, এখন দেখি কাউকে ভরে দেয়া হয়েছে। একজন লিখলেন, ধন্যবাদ এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। পাটোয়ারিরা এগিয়ে যান, জাতি আজ রাজনৈতিক নেতার অপেক্ষায়, হয়তো তারা আপনাদের মাধ্যমে তা খুঁজে পাবে। আরেকজন লিখলেন, এভাবেও কাউকে ভরা যায়, এটা নাসিরউদ্দিন পাটোয়ারির ধারাই সম্ভব। আরেকজন লিখেছেন, বিষয়টা ঠিক এমন যে পরীক্ষায় প্রশ্ন আসে, বাক্যের অর্থ ঠিক রেখে নেগেটিভ থেকে পজিটিভে রূপান্তর। বিশ্লেষণটা ঠিক এমনটাই হয়েছে। এক ভাই লিখলেন, নেক্সট টার্গেট প্রাণী সম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই লিখলেন, হই হুল্লোড় ছাড়াও ভরে দেয়া যায়, এটা পাটোয়ারির দ্বারাই সম্ভব। আরেক ভাই লিখলেন, ব্যঙ্গ রসাত্মকে সুন্দর বাঁশ, এটাই রাজনৈতিক বিচক্ষণতা। এক ভাই লিখলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতির ভাষায় ঠান্ডা মাথায় আস্তে করে বাঁশ দেওয়ার ক্ষমতা এবং ট্যালেন্ট একমাত্র আমাদের পাটোয়ারি ভাইকে দিয়ে সম্ভব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একটা মহিষ আন্তর্জাতিক সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মূল কথা হচ্ছে, আমরা যতটা ভাবি জনগণ কতটুকু বোঝে। আসলে আমরা যতটা ভাবি জনগণ যতটুকু বোঝে, আসলে জনগণ তার থেকে অনেক বেশি বোঝে। ভাব করে এমন যে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। জনগণ বুঝতে পারছে না এই বোকা বোকা ভাবটা আসলে জনগণের নিজেদেরই ক্ষতি। সজাগ হন, জাগ্রত হন।